বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। আজ শুক্রবার, জুম্মার দিন। জুম্মা মুবারক। সকাল সকাল তো গাছিবাই রস নিয়ে চলে আসলো। আর শীতের এই প্রথম আমরা রস খাচ্ছি শীতের মধ্যে তো রস খেতে খুবই মজা লাগে। আর এই রসটা শীতের মধ্যেই পাওয়া যায়। আমরা 3 কেজি রস রাখলাম, সকালে সবাই খেলাম। রস নিয়ে তো ড্রয়িং রুমে চলে আসলাম, সবাই মিলে খাবো। আর আজ সকালে তেমন নাস্তা তৈরি করি না। গতকালকে তরকারি ছিল, ভাত ছিল আর রুটি বানিয়েছি, তাই দিয়ে সকালের নাস্তা সবাই করে নিলাম। রস খাওয়ার পর সবাই নাস্তা খেয়ে নিলাম। নাস্তা তো খাওয়া হয়ে গেছে, তারপর রান্নাঘরে চলে আসলাম। আমি তো সকালে উঠে চিতল ফুলি মাছটা ভিজিয়ে রেখেছি যেন বরফটা ছুটে, তারপরে কেটে নিব। আর এদিকে প্রত্যেকটা ঘর গুছিয়ে নিব। প্রত্যেকটা ঘর তো অগোছানো, গোছানো হোক। তারপরে ভাবি তো চলে এসেছে, আমি প্রত্যেকটা ঘর গুছিয়ে রাখি, তারপর ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছে নেবে না। ঘরগুলি তো গোছানো হয়ে গেল। তারপরে তো আমি সকালে চা খাইনি, ওভেনে চাটা গরম করে এখন খেয়ে নেব। তারপর তো রান্নাঘরে চলে আসলাম, রান্নাটা শুরু করে দিব। আমি মাছ কেটে লবণ মেখে রেখে দিয়েছিলাম। পেটির মাছটা ভুনা করব আর চিতলফলির পিঠের মাছটা কোপ্তা বানাবো। আর পেটির মাছ আর লেজ মাথা ভুনা করে ফেলবো। ভাতটা তো বসিয়ে দিয়েছি। আর পাশের চুলা ঘন ডালটাও বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে। ঘন ডাল রান্না করব। আর এদিকে আমি চিতলফলি মাছের পিঠের অংশটাকে মানে কোপ্তা বানিয়ে ফেলি। ও ভিতরে থেকে কাঁটাটা তুলে নিয়েছি, এখন চামড়া ও কাঁটা থেকে মাছ ছেড়ে নিব। আমি তো কাজ করতেছি আর সারামণি দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা খাচ্ছে। আর দেখো, কাঁটা থেকে ও চামড়া থেকে আমি মাছটা বের করে ফেলেছি। এখন শিলপাটা একটু বেটে নিব। বাটতে গেলে দু একটা কাঁটা থাকলে তা ফেলে দিব। বাটার সময় দেখা যায় যদি দু একটা কাঁটা থাকে তা ফেলে দেওয়া যাবে। মাছটা তো বাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা হালকা বেটে নেব। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেই। আমি চিতল ফলি মাছের পেটির অংশটা ভুনা করে নিব এখন। আর পাশের চুলায় তো ঘন ডালটা হয়ে গেছে, আমি এখনই নামিয়ে ফেলবো। পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা হালকা বেটে নিয়েছি, সাথে লবণ দিয়েছি, আদা রসুন, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিব সরিষার তেল দিয়ে এখন মাছ এর সাথে মিশিয়ে নিব। যে মাছটা তো বেটে রেখেছি, সব ময় মশলার সাথে মাছটাকে মিক্সড করে নিব।
আর এদিকে তো চুলায় পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আদা রসুন দিয়ে দিব, তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে সাথে একটু টমেটোও দিব। টমেটোর সাথে মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, তেল ভেসে উঠেছে দেখো। এখন এর মধ্যে পেটি মাছগুলি দিয়ে দেব। আমি মাছ ভাজবো না, না ভেজে রান্না করব। বড় যে কোনো মাছ না ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এখন এই মশলার সাথে মাছগুলি একটু হালকা কষিয়ে নেই। মাছগুলো তো কষানো হয়ে গেল, এখন এর মধ্যে পানি দিয়ে দিব। পানি তো দেওয়া হয়ে গেছে, এখন একটু শাক দিয়ে দিব। শাক দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আর একটু পানি লাগবে, এই জন্য মনে করলাম আর একটু পানিও দিয়েছিলাম। এখন আস্তে আস্তে মাছটা ভুনা করে ফেলবো। তারপর তো মনে পড়েছে ফ্রিজে রেখেছিলাম কিটকেট চকলেট। সাবা সারাকে আর রায়সাকে ডাক দিলাম, সবারই একটা একটা করে দিলাম। রায়সা, সাবা, আমিও খেলাম, সাদিলকেও দিলাম। এই কিটকেটগুলো এনেছিল হাবিবুর, মানে আমার ভাসুরের ছেলে। মাছটা তো মশলার সাথে মিশিয়ে ফেলেছি, এখন চামড়ার মধ্যে মাছটা ভরে দিব। মানে ভিতরের অংশটা নিচে দিলাম আর উপরের অংশটা ভিতরের দিকে দিলাম। এখন এই যে মাছটা তো আমি ভালোভাবে ময় মশলার সাথে মিক্সড করে ফেলেছি, এখন চামড়ার ভিতরে দিয়ে হালকা বটে দিব। আর এদিকে আমার পেটির মাছ ভুনা হয়ে গেছে, আমি এখনই নামিয়ে ফেলবো। আর এদিকে আমি কোপ্তাটা ভাজা শুরু করে দিলাম। ভিতরে মাছ দেওয়ার পর বাকি মাছগুলো আমি মানে পাকোড়া মতন ভেজে নিতেছি, আর ভিতরে কাঁটাটাও ভেজে নিতেছি আস্তে আস্তে। এই যে আমার ভাজা হয়ে গেল, এখন এই কোপ্তাটা ছোট ছোট করে কেটে আবারও ভাজবো, তাহলে ভিতরে হবে। আর যেগুলো পাকোড়ার মতন ভাজছে এই যে, আর কাঁটাটা তো ভেজে মসমস করে ফেলেছি। এই যে আমি কোপ্তাটা কেটেও ফেলেছি ঠান্ডা হওয়ার পরে। এখন আবারও তেলে ভেজে নিতেছি, এপিট উপিট করে ভেজে নিব, তাহলে হয়ে যাবে আমার কোপ্তা। দুপুরে রান্নাটা তোমার কমপ্লিট হয়ে গেল। আমি চিতলফুলি মাছের 2 রকম রান্না করলাম। আমি কোপ্তা বানালাম, পেটির মাছ ভুনা করলাম, ঘন ডাল, ভাত, এই দুপুরের মেনু।
তারপর তো জুম্মার নামাজ পড়ে আসার পর এখন ড্রয়িং রুমে সব খাবার নিয়ে আসলাম, এখন আমরা সবাই খেতে বসে পড়বো। বিকেল দিক দিয়ে তুমি হাঁটতে বের হয়েছি। তারপর আজ একটু বউবাজারে এসেছি, পালকির দোকানে, ডিপার্টমেন্ট স্টোর, খুব বড়ই। সেখান থেকে গ্রিন টি কিনবো আর সারামণি কিছু বিস্কিট আর চকলেট কিনবে, এজন্য আসলাম সারামণিকে নিয়ে আর সারামণি বাবাকে নিয়ে। দোকানের পাশেই তো চটপটিওয়ালা বসে, সেখান থেকে চটপটি কিনে এখন বাসায় নিয়ে যাব, আমরা সবাই মিলে খাবো। বাসায় তো চলে আসলাম, তারপরে চটপটি খেতেও বসে পড়লাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।